সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে এতদিন বাঁচিয়ে রেখেছেন। আসসালামু আলাইকুম গাইস, আমি আবেক এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা সব বন্ধুরা মিলে একটা ইফতারের আয়োজন করা হয়েছে, যারা আমরা সব বন্ধুরা মিলে আমরা খেতে যাচ্ছি। তো নিচে সবাই রান্না বান্না করতেছে, চলেন একটু নিচে যাই। খুব পরিশ্রম করতেছে, সকলে তার জন্য দোয়া করবেন। মোহন, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, 5:30টার ভিতর যাইতে হবে। রোজা, আল্লাহ তাআলা বলেছেন, রোজা ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা শুধু আমার জন্য। এ কারণে আমি এর প্রতিদান দেব। এ কারণে আমরা পরিপূর্ণভাবে রোজা থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো গাইস, আমরা এখন বিলের ঘাটে চলে আসছি। মানে সাকিব আমাদেরকে রেখে দিয়ে আবার চলে গেছে অন্য আরো কয়েকজনকে নিয়ে আসতে। মানে সময় কম, এই কারণে সে তাড়াতাড়ি নিয়ে আসতেছে, যেহেতু আমাদের বাড়ি ওই যে চলে আসছে প্রায়। তো আমরা এখানে অপেক্ষা করতেছি, ওরাও চলে আসলো। চলে আসলে আমরা যে কোনো একটা জায়গায়, যেমন ওই পাশে অথবা এই পাশে আমরা বসবো, বসে আমি ইফতার করব। এই চলে এসেছে, চলে এসেছে, চলে আসলাম বিলের ঘাটে। সো গাইস, আমাদের জায়গা সিলেক্ট করা হয়ে গেল, আমরা এখন যাচ্ছি জায়গাতে। তোমরা আসো, চলে আসো। নদীর নাম হচ্ছে আমাদের তুলসীগঙ্গা, স্থানে হচ্ছে বিলের ঘাট, খেতলাল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, জয়পুরহাট। এখানে এত পরিমাণ মানুষ হয় আমি বলার বাহিরে। এক কথায় মানে শুক্রবার করে, যে এর আগে আমি ভিডিও করছি ভিলেজ ব্লগে, আপনাদেরকে দেখাইছি যে কত পরিমাণ মানুষ হয় বিলের ঘাট। এই জায়গাটা আসলে কিছুই নাই, জাস্ট একটা নদী, চারদিকে 4টা রাস্তা আছে। এখানে এখনো লেখেনি, এখানে আমি লিখে দেবো আবেক খান ব্লগস। তো এই যে ওখানে ব্রিজের নিচে আমরা যাব। এখানে আমাদের সাথে রয়েছেন সাকিব অফিসিয়াল 71। ঠিক আছে সাকিব অফিসিয়াল 71 এলা তো ব্যাগে সরে গেছে, পাগলা হলো আবে কি খাওয়া না হলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খাওয়া আছে নাকি? ঠিক আছে, ঠিক আছে, চলো আসো। যে ছেলেটি অজু না করে খাইতে চলে গেছে, এই কারণে অজু করতে দৌড়াচ্ছে। তো চলেন অজু করি, আমরা সকলে অজু করতে। আলহামদুলিল্লাহ, আমরা যে ওয়েদারে খাচ্ছি, ওয়েদারটা কিরকম শাকিল ভাই? সেই রকম আলহামদুলিল্লাহ, আমাদের ইফতারটি সুসম্পন্নভাবে শেষ হয়েছে। আপনার আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আর আপনাদেরকে একটা কথা বলি, যে রমজান মাসে বিশেষ করে রমজান মাসে আমরা কারো গীবত, কারো অন্যায় বা কোনো এভরিথিং, কোনো পাপের কাজে আমরা লিপ্ত হব না। আপনাদেরকে একটা হাদিস বলি, আপনাদেরকে আগে কেউ বলছে কিনা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন যে, তোমরা কি জানো যে সত্যিকারের মিসকিনকে? তখন সাহাবীরা বলছেন যে, আমরা তো জানি যে যার কাছে অর্থ সম্পদ নাই, টাকা নাই, সে হলো সবচেয়ে মিসকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, সে মিসকিন না। সত্যিকারের মিসকিন তো সে যে হচ্ছে কিয়ামতের দিন উহুদ পাহাড় সমান নেকি নিয়ে কিয়ামতের মাঠে পৌঁছবেন। কিন্তু দুর্ভাগ্য বিষয় যে তার সামনে অনেক মানুষ থাকবে, সে ওই মানুষগুলোর মাঝখানে কেউ তার কাছে টাকা পায়, কাউকে সে গালি দিয়েছে, কারো গীবত করেছে, অন্যায়ভাবে অবিচার করেছে, মজলুমের উপর জুলুম করেছে। তখন তার যে উহুদ পাহাড় সমান নেকি, সেই নেকি থেকে তাদেরকে দিয়ে দিতেই তার সব নেকি শেষ হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? মানে আমরা যে পাপ করি, অন্যকে গালি দেই, অবিচার করি, সে অবিচার করে তার কোনো ক্ষতি হলো না, ক্ষতি হলো আমার সওয়াবের থেকে। আমার তো পাপ হলো, তারপরে আমার সওয়াব থেকেও সে সওয়াব পেয়ে গেল, মানে ফ্রি সওয়াবগুলো সে পেয়ে গেল। তো আমরা চেষ্টা করবো যে রমজান মাসে সব বেশি আমল করার এবং অন্যায় এবং পাপ থেকে দূরে থাকার। আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেছেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর সকলে রমজান মাসে বেশি ইবাদত করবেন, আমল করবেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমল করবেন। তো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে আজকে আপনাদের কাছে সাবস্ক্রাইব করতে বলবো না, আজকে বলবো যে রমজান মাসে আপনারা আল্লাহর ইবাদত করবেন এবং বেশি করে আমল করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।